ওয়েলকাম। তোমরা দেখছো মুনমুনের ক্লাসরুম, যেখানে পাবে কেমিস্ট্রির প্রশ্নবিচিত্রার সমাধান। 33.3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এত পার্সেন্ট মানে 15%, W/V মানে ওয়েট বাই ভলিউম, গ্লুকোজ দ্রবণে অভিস্রাবণ চাপ কত হবে? ও, তোমরা দেখতে পারো উন্মুক্ত দ্বার, ওরা অত্যন্ত সুন্দর ভিডিও করছে এবং আমার থাম্বনেলগুলো ওরাই তৈরি করে দিয়েছে। আচ্ছা, গ্লুকোজ দ্রবণ অভিস্রাবণ চাপ কি করে বের করবো? আমরা পাই বের করতে হবে, তাহলে সিটা আগে দরকার। সিটা কি করে বের করবো? সি ইকুয়াল টু W into 1000 by MV, যেখানে W হচ্ছে 15 into 1000 into M হচ্ছে 180 গ্লুকোজের জন্য, V হচ্ছে 100, তার মানে 15/18 মানে আসছে 3 দিয়ে কাটে 5/6, এটা আসছে মানে আসছে 5/6 সিটা। তাহলে সিটা যদি 5/6 হয় তাহলে পাই ইকুয়াল টু কি হবে? CRT। তাহলে সি এর মান হচ্ছে কত? 5/6, আর এর মান হচ্ছে 0.0821 ইন্টু এটা হচ্ছে 303.33, তার মানে এটা চলে আসবে 20.95 ATM। দ্যাট মিনস অপশন ডি। পরটা গ্রাফটা দিয়ে কোশ্চেনটা দিয়েছে, কি বলেছে এখানে কোনটা সঠিক তথ্য? এখানে পি উষ্ণতা হলো, এই যে পি উষ্ণতা, এটা দ্রবণের হিমাঙ্ক, অপশন সি। স্তম্ভ মেলাতে বলেছে। গ্লুকোজ এর ভ্যান্টা ফ্যাক্টর কত হবে? 1। NaCl এর ভ্যান্টা ফ্যাক্টর কত হবে? Na প্লাস মানে 2। বেঞ্জিনে অ্যাসিড অ্যাসিডে কি হবে? গ্রেটার দ্যান 1, গ্রেটার দ্যান বলছি লেস দ্যান 1, কারণ ডাইমার গঠন করে সেই হিসাবে। আর BaCl2 হচ্ছে 3, একটা Ba দুটো Cl, তো দ্যাট মিনস অপশন এ। 120 গ্রাম জলে 10 গ্রাম ইউরিয়া দ্রবীভূত থাকলে পূর্ণাঙ্গ উন্নয়নের মান কত হবে? ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু W2 ইন্টু 1000 বাই M2 W1। ভ্যালুগুলো পুট করে দিতে হবে। এখানে কেবি হচ্ছে এটা, আচ্ছা W2 হচ্ছে এটা, W1 হচ্ছে এটা, এটা হচ্ছে M2। এগুলো বসিয়ে দিলেই তুমি ভ্যালুটা পেয়ে যাবে। আমরা একটা ক্যালকুলেশন করেছি, এখানে দেখানো যাচ্ছে না, সেটা হচ্ছে অপশন এ। পরেরটা, 500 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ আছে, তাহলে 500 গ্রাম জলে গ্লুকোজ আছে কতটা? 18/180 মোল। তাহলে 1000 গ্রাম জলে কতটা থাকবে? তাহলে 18 ইন্টু 1000 বাই 180 ইন্টু 500, এটা কেটে গেলে হচ্ছে 10। আচ্ছা, এটা গেলে এখানে হলো 100, 500 একবারে কেটে দিই, এটা হচ্ছে 2/10 মানে হচ্ছে 0.2, দ্যাট মিনস অপশন সি। FeOH হোল 3 সলিড তঞ্চনের জন্য সবচেয়ে কার্যকারী হবে। এখানে যেগুলো রয়েছে তার মধ্যে দেখো Na3PO4 হবে, কারণ PO4 এ 3- চার্জ থাকে, সেই জন্য সুলজারি নিয়ম অনুসারে এটা সবচেয়ে বেশি কার্যকারী। জিলেটিন ও হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা যথাক্রমে 0.005 এবং 0.3, তার মানে জিলেটিনের স্বর্ণ সংখ্যা কম হয়, এর কার্যক্ষমতা বেশি। হিমোগ্লোবিনের সংরক্ষণ ক্ষমতা জিলেটিন অপেক্ষা বেশি, হিমোগ্লোবিন নয়, জিলেটিনের সংরক্ষণ ক্ষমতা বেশি। এটা কাটা, এটা রাইট, 1 সত্য 2 মিথ্যা, অপশন বি। ক্যাটাফ্লোরিসিসে ক্যারোট কণাগুলি কোন দিকে ধাবিত হয়? না, ক্যাথোডের দিকে ধাবিত হবে। পরেরটা, ডেটটা হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড এবং এর ক্ষারকারিতা হচ্ছে 3, কারণ 3টে OH গ্রুপ রয়েছে, এখানে প্রতিস্থাপন যোগ্য 3টে হাইড্রোজেন। পরেরটা কি বলছে? NaCl3 সহজে আদ্যবিত হয়, কিন্তু Na3 হয় না। Cl এর ইলেকট্রন আসক্তি F অপেক্ষা বেশি, দুটোই ঠিক, কিন্তু আদ্যবিশের কারণটা হচ্ছে ডি কক্ষ না থাকা, ফলে ব্যাখ্যাটা সঠিক নয়, অপশন বি। গ্রুপ 16 হাইড্রাইডগুলির পূর্ণাঙ্গের সঠিক ক্রম। হাইড্রাইডগুলোর মধ্যে সব থেকে বেশি হচ্ছে জলের, তবে এটা যাবে অপশন সি। 11 উত্তর হচ্ছে সি। 12টা, এক্স এফ আদ্যবিশ্বনে কোনটা না উৎপন্ন হয় না, কোন যৌগটা এখানে তৈরি হচ্ছে না? এটা অপশন ডি, এটা XeO2F4 তৈরি হয় না। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।